সো গাইস, আজ বিল থেকে অনেকগুলো কাঁকড়া সংগ্রহ করলাম। আজ এগুলো রান্না করে খাবো। তো দেরি না করে এগুলো কাটতে বসে গেলাম। তো দেখি আমি একটা কাঁকড়ার পেটে ডিম, তো সেটাকে ধরে পানিতে ছেড়ে দিলাম। আর একটা কাঁকড়া দেখি ভয় পালাচ্ছে। তো অবশেষে সবগুলো কাঁকড়া সাইজ মতো কেটে নিলাম। তো কাঁকড়ার ঠ্যাংগুলো আলাদা করে রাখছিলাম। সামান্য কিছু গিলো হয়েছে, তো এগুলো দিয়ে কি করবো, সবগুলো ফেলে দিলাম। তো তারপর সেগুলো পানি দিয়ে ভালো করে ধুয়ে নিলাম। তো ধোয়ার শেষে এর ভিতর কিছুটা হলুদ দিয়ে দিলাম ও 1 চামচ লবণ দিয়ে দিলাম। তো তারপর ভালো করে মাখিয়ে এক জায়গায় রেখে দিলাম। তো আমি রান্নার জন্য কিছুটা ঝুরা রসুন নিয়ে নিলাম, 2 টুকরো আদা নিলাম ও কিছুটা জিরা নিলাম আর 1 মুঠো শুকনা মরিচ নিলাম। অবশেষে সব মশলাগুলো বাটা হয়ে গেল। তো 2টো পেঁয়াজ কেটে নিলাম। তো এরপরে চুলায় আগুন জ্বালিয়ে চুলার উপর কড়াই দিয়ে দিলাম। তারপর লবণ হলুদ দিয়ে মাখিয়ে রাখা কাঁকড়ার মাংসগুলো কড়াইতে দিয়ে দিলাম। এরপর কাঁকড়ার মাংসগুলো ভেজে লাল করে নিলাম। তো ভাজার পর অনেকটা নরম হয়ে গেছে। তো তারপর বেটে রাখা মশলাগুলো কড়াইতে দিয়ে নাড়াচাড়া করে নিলাম। তো এরপর ভেজে রাখা কাঁকড়ার মাংসগুলো মশলার ভিতর দিয়ে দিলাম। তো এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো ঢাকনা জাগিয়ে দেখি হয়ে গেছে, তো এখন নামিয়ে নেব। তো অবশেষে কড়াই নামিয়ে নিলাম। তারপর ছোট একটা বাটিতে ঢেলে রাখলাম। অবশেষে আমি একটু খেয়ে নিলাম, দেখি কেমন হয়েছে। দেখি খেতে অনেক মজা হয়েছে। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে কোনো নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।